আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সাহেব? জি আলহামদুলিল্লাহ। সাহেব, আমি মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ। জি সাহেব, আমার এক ভাইয়ের প্রশ্ন ছিল। উনি ইউটিউবে মানে ভিডিও তৈরি করে, যে ইসলামিক কার্টুন তৈরি করে, সেটা কি জায়েজ, এবং এটা তৈরি করা কি ছবি বা মূর্তির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে? একটু ক্লিয়ার করে বলবেন সাহেব। কার্টুনগুলি ছবির অন্তর্ভুক্ত নয়, কারণ ছবির জন্য শর্ত হচ্ছে যে তাতে অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট থাকবে। হাত পা স্পষ্ট থাকবে, তা আঙ্গুল স্পষ্ট থাকবে, নখ স্পষ্ট থাকবে, চোখ স্পষ্ট থাকবে, নাক স্পষ্ট থাকবে, যেমন আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন। কান স্পষ্ট থাকবে, জবান ইত্যাদি স্পষ্ট থাকবে। তো এরকম স্পষ্ট নয়, সুতরাং কার্টুন মূর্তির অন্তর্ভুক্ত নয়, যেটা হারাম। জি। তো বাকি কথা হলো যে কার্টুন দিয়ে ইসলামের দাওয়াত বা ইসলামের দাওয়াতের একটা মাধ্যম বানানো ইসলামিক কার্টুন, এটা হচ্ছে নব আবিষ্কৃত। এটাকে এড়িয়ে চলা উচিত, যথাসাধ্য এগুলিকে এড়িয়ে চলা উচিত। জি। আর কিছু ওলামারা জায়েজ বলেছেন, কিন্তু তারপরে বেঁচে থাকাটাই হচ্ছে অধিক সতর্কতা। আল্লাহ তাআলা আলাম। জি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ বাংলাদেশ খুলনা থেকে বলছি। বলেন। একজন একজন দিনী ভাইয়ের হজ ফরজ হয়ে গেছে। তিনি করোনার টিকা নেননি এবং করোনার টিকা নেওয়ার ইচ্ছাও নেই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। এখন হজ করার ক্ষেত্রে তার করণীয় কি? জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মাওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করেছেন, আর খুব ভালো প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্ন চাই, আকীদার প্রশ্ন, ইবাদত বন্দেগী, হুকুম আহকাম, ফিকহি মাসাইল, আমল আখলাক, হালাল হারাম, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে, এই ধরনের প্রশ্ন করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন সকলকে। তো প্রশ্ন করেছেন যে এক ভাইয়ের হজ ফরজ হয়েছে, কিন্তু হজের জন্য তো আজকাল বা বাইরে যাওয়ার জন্য ভ্যাকসিন শর্ত, করোনার টিকা বা ভ্যাকসিন শর্ত। তিনি ভ্যাকসিন লাগাননি এবং ভ্যাকসিন লাগাবার ইচ্ছা নেই তার, কারণ তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে তিনি চিন্তা করছেন যে আমি ভ্যাকসিন লাগাবো না। তো এই ক্ষেত্রে তার এই ভূমিকা বা এই আচরণটা কি ঠিক, বা এই ক্ষেত্রে করণীয় কি? মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ সৃষ্টি করেছেন তার চিকিৎসা অবস্থা সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নাল্লাহ লাম ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ যে কোনো রোগ নামিয়েছেন তার অবশ্য শেফা, চিকিৎসা নামিয়েছেন। আলিমাহু মান আলিমাহু, জাহিলাহু ওয়া জাহিলাহু মান জাহিলা। যে জানলো জানলো, যে জানলো না জানলো না। আর সারা বিশ্বের যারা এই স্বাস্থ্য সম্পর্কে বিশেষজ্ঞ তারা বলছে, এবং তারা এমন সাধারণ মানুষ নয়, এবং সারা পৃথিবী বলছে, সারা পৃথিবী যারা এই সাবজেক্টের যারা মাহির অভিজ্ঞ তারা বলছে যে ভ্যাকসিন নেওয়া জরুরি। জি, ভ্যাকসিন নেওয়া জরুরি এই করোনার মহামারী থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য। জি, এটা তকদিরের পরিপন্থী নয়, বরং এটাও তকদিরের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ভরসা করি। অনেকে মনে করে যে আমি যদি ভ্যাকসিন লাগাই তো আল্লাহর উপর ভরসা আমার কমে যাবে, তকদিরের ক্ষেত্রে ঈমান আমার দুর্বল। না না, এগুলি হচ্ছে সংশয়, যেগুলি ভুল, আসলে ভুল ধারণা, ভুল ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস শোনায়, ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করব, আর আমার উট আছে, তা আমি ঘুমাতে চাই, তো আমি উটটাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে যাব, আল্লাহ ভরসা, আল্লাহ আমার উটের হেফাজত করবেন, নাকি আমি উটটাকে বেঁধে দিয়ে আমি ঘুমাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইকিলহা ওয়া তাওয়াক্কাল, উটটাকে বেঁধে রাখো, তারপরে আল্লাহর ভরসা করো। দুটোই করতে বলেছেন, আল্লাহর ভরসাও রাখতে বলেছেন, আর আল্লাহর প্রতি ভরসা যে তার যা তকদিরে আছে তার বিপরীত হবে না,
এবং আল্লাহ তো তকদির জানছেন, কিন্তু কর্ম তার পরিপন্থী নয়। কর্ম করতে বলছেন এই দুটো কথা, তেলহা আগে কর্ম করতে বলছেন। তুমি আগে বেঁধে দাও উটটাকে, তাহলে আগে কর্ম করো, তোমার উটটাকে সেভ করার চেষ্টা করো। উটটা যাতে এদিক সেদিক পালিয়ে গিয়ে তোমার হাত ছাড়া না হয়েছে, কোথায় চলে গেল তুমি হদিসই পেলে না, এমনটা না হয়। তারপরে আল্লাহকে ভরসা করো, কর্ম করে আল্লাহ ভরসা করতে হবে। সুতরাং সারা বিশ্ব বলছে, সারা বিশ্বের জ্ঞানী গুণীরা বলছে, আলেম ওলামারাও বলছে, প্রায় সব আলেমরা বলছে, শুধু আপনি এই গুজবের পেছনে ছুটবেন আর গুজবে কান দেবেন না, না, মোটেই না। যদি দু চারজন এরকম বলে পৃথিবীতে, তাহলে হচ্ছে গুজব। আর তারপরে যে কোনো ওষুধের কিসের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সবকিছুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো সুতরাং আপনাকে এই ভাইকে, যে ভাইয়ের হজ ফরজের পরামর্শ দেবো যে আল্লাহর হস্তে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি আল্লাহকে ভয় করুন এবং ফরজ আদায়ের জন্য যেসব শর্ত রয়েছে সেই সব শর্ত পালন করুন। তার একটি হচ্ছে ভ্যাকসিন লাগান। আচ্ছা বলুন তো দেখি, উড়োজাহাজের সফর কি ঝুঁকিপূর্ণ নয়? বড় ঝুঁকিপূর্ণ। তারপরে তো উড়োজাহাজে আপনি হজে আসেন, তাহলে বলবেন না উড়োজাহাজে এত দুর্ঘটনা ঘটছে, সুতরাং আমি ওই ঝামেলায় যাব না। তো আপনার কি হজ মাফ হবে? না, কখনো মাফ হবে না। পাসপোর্ট করতে যাচ্ছেন, পাসপোর্ট ছাড়া আপনি হজে আসতে পারবেন না। পাসপোর্ট করতে গেলে আপনাকে কিছু না কিছু বকশিস ঘুষ দিতে হবে, যাই বলেন না কেন দিতে হবে, না হইলে হয়তো ভুল রিপোর্ট দেবে অধিকাংশ জায়গায়। তো আপনি বলবেন না না ঘুষ হারাম, শুধু ঘুষ দেবো না, আমি পাসপোর্ট করবো না, হজ করবো না, আপনি গুনাহগার। জি, তখন আপনার জন্য সেখানে প্রয়োজনে নিরুপায় হয়ে দেওয়াটা জায়েজ আপনার জন্য, কিন্তু যে ঘুষ তার জন্য হারাম। আশা করি বিষয়টি বোঝার চেষ্টা করবেন ঠান্ডা মেজাজে, এবং হজ কবুল করেন এবং হজের তৌফিক দান করেন, আর আপনার সংশয়কে আল্লাহ যেন দূর করেন।